আজকে আমি সারাদিন কী করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করার জন্য নিয়ে চলে এলাম আজকে একটা নতুন একটি ব্লগ। তো নতুন ব্লগে আজকে তোমাদের স্বাগত। তো দেখো, আমি সকাল সকাল ঘুম থেকে উঠে আমার ছেলের জন্য টিফিন বানিয়ে নিয়েছিলাম। একটা হচ্ছে সুজির উপমা আর একটা হচ্ছে মিষ্টি সুজি, মানে দুটো এক সুজি, কিন্তু একটা ঝাল সুজি একটা মিষ্টি সুজি। তো টিফিন করে ওদের জন্য রেডি। এদিকে ছোটো ছেলে স্কুল চলে যাচ্ছে ওর বাবার সাথে, ওর বাবা ছেড়ে আসে স্কুলে। তো বড় ছেলে গাড়িতে যায়, তো বড় ছেলেটার ভিডিও করিনি, ও চলে গেছে আগেই। যাই হোক, তারপরে এদিকে ছেলেকে স্কুলে পাঠিয়ে এদিকে আমি ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো দিয়ে নিয়ে আমি স্নান সেরে ফেলি। স্নান টান করে এবার পুজো দিয়ে নিলাম। পুজো টুজো দেওয়ার পরে এবার খাবো আমি চা। তো দেখো, আমি চা বানাচ্ছি। আর এদিকে চা বানানো হয়ে গেল, চা বানিয়ে এবার খেয়ে নেবো এবার চা। ততক্ষণে আমার ছেলেকে আমার বর স্কুল থেকে ছেড়ে চলে আসে, তারপরে আমরা দুজনে মিলেই একবারে চা খাই, কারণ সকাল সকাল চা খাওয়া হয় না, কারণ স্কুলের তাড়াহুড়া থাকে টিফিন করে দেওয়া, তারপরে আবার স্কুল ছেড়ে আসা। তারপরে এদিকে ঠিক এটা হচ্ছে দুপুরবেলা এদিকে আমি টিভি চালিয়ে দিয়ে একটু গান শুনছিলাম, আর এদিকে আমি রান্না করছি। তো রান্নাটা আজকে করেছিলাম আজকে চিকেন, আর এদিকে পটল ভাজা, আর কিছু করিনি, কারণ আমার ছেলেরা বেশি কিছু খেতে ভালোবাসে না, সবজি খাবেই না, শুধু চিকেন দিয়েই খাবে। আর আমের চাটনিও ছিল। তো দেখো, এটা দুপুরবেলা ছেলেদেরকে আমি খেতে দিয়েছি, ওরা খাচ্ছে। আর এদিকে চলে এসছে আমার একটা পার্সেল। তো দেখো, পার্সেলে কী এসছে, ছেলেরা খুব এক্সাইটেড যে কী এসছে। তো দেখো, তোমরাও হয়তো এক্সাইটেড যে কী আছে পার্সেলে। তো দেখো, আমি এবার খুলছি পার্সেলটা। দেখো, এটা একটা মসকুইটো নেট। তো দুটোই অর্ডার করেছিলাম। তো আমার আগেরও ছিল তিনটে, আমার মসকুইটো নেট আছে, কিন্তু আগে তিনটে আমার ভেঙে গিয়েছে। আর এই নেটগুলো সত্যি খুব ভালো লাগে, এগুলো ইউজ করতে খুবই সুবিধা। আমি তো এই নেটগুলোই ইউজ করি। তো তোমরা কে কে এইসব নেট ইউজ করো মসকুইটো, তোমরা অবশ্যই কমেন্ট করে বলো। আমার তো খুবই পছন্দ হয়েছে। এদিকে আবার ঠিক বিকেলবেলা ওরা বলে কিছু খাবে, তো দেখো, হ্যাঁ, দুধ আর সেওয়াই দিয়েছিলাম, ওরা সেওয়াই খেয়ে নিয়েছিল। তারপরে রাতে বলছে লুচি খাবে, আমাদের ঘরে মাংস হলেই তো ছেলেদের বায়না লুচি। এদিকে আমি আটা মেখে নিয়েছিলাম লুচি করবো বলে। তারপরে বিকেলবেলা ওরা এদিকে মানে আটা মাখার পর সন্ধ্যার সময় ওরা খেলছে, পড়াশোনা করার পর দেখো ওরা খেলছে, একটা ফটো ফ্রেম বানিয়েছে, আর একটা হচ্ছে এটা ডাস্টবিন বানিয়েছে আমার ছেলে। তারপরে রাতেরবেলা দেখো ওরা সব খাচ্ছে, খাওয়ার পরে এদিকে খেলা চলছে, খেলা দেখলাম। তো খেলাতে এত ভালো লেগেছিলো, আইপিএল খেলা বৈভবের। তো দারুণ একটা খেলা হয়েছে। বৈভব এত ছোট বয়সে, এত কম বয়সে, 14 বছর বয়সে মাত্র 35 বলে 100 করেছে, মানে আমাদের এটা গর্বের বিষয়। তোমরা কালকে খেলা কে কে দেখেছো অবশ্যই কমেন্ট করে বলো। আমি কিন্তু খুবই এনজয় করেছি এই খেলা। আর এদিকে দেখো, আমার ছেলেরাও বসে খেলা দেখছে। আর দেখো, একটা ব্যাট হাতে আছে, মানে ব্যাট বল সবসময় হাতে থাকবে ওদের, মানে ব্যাট বল ছাড়া ওদের কিছুই নেই। তো বৈভব, তুমি অনেক বড় হও, অনেক আমাদের নাম করো, উজ্জ্বল ভবিষ্যৎ হোক তোমার, এই কামনা করি। তো তোমাদের ব্লগটা আছে কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে বলো, আর পারলে ব্লগটা শেয়ার করে দিও। তোমাদের আরও রোজ রোজ নতুন ব্লগ দিতে আমি আবার আসবো কালকে। টাটা, বাই বাই।